উপরে ছাদের উপরে আওয়াজ হয়, ওইখানে যে যন্ত্রটা আছে ওই যন্ত্রের সাথে এই যন্ত্রের সাথে তার অ্যাড করা আছে, মিলানো আছে। তার ছাড়াও এইরকম যন্ত্র আছে না নাই? তার ছাড়াও এইরকম যন্ত্র আছে। এইখানে কথা বললে লন্ডন থেকে শোনা যায়, জাপানের ছবি দেখালে এইখান থেকে ছবি দেখা যায়, মুহূর্তের মধ্যে যোগাযোগ করা যায়, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই রকম কোরআন আর যেই রকম বক্তব্য নাজিল করেছেন, ওই বক্তব্য বোঝার জন্যে আপনার মাথার মধ্যে ওই রকম একটা মেমোরি, ওই রকম একটা জ্ঞান, ওই রকম একটা ধারণ ক্ষমতার বিবেক আল্লাহ তাআলা আগে থেকেই সেট করে দিয়েছেন। এর যদি না শুকরিয়া করেন কিছু করার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জাহান্নাম তোমাদের জন্য বানাই নাই। আল্লাহু আকবার। আমি জাহান্নাম তোমাদের জন্য বানাই নাই, আমি জাহান্নাম বানাইছি ওই সকল জিন আর মানুষের জন্য যারা হৃদয় আছে, দুনিয়ার সব কিছু বুঝতে চায়, আমি আল্লাহকে বুঝতে চাই না। দুনিয়ার সব কিছু বুঝতে চায়, আমার কোরআন বললে বুঝতে চায় না। দুনিয়ার সবার বক্তব্য শুনতে ভালো লাগে, আলেমদের বক্তব্য শুনতে মজা লাগে না। ওই দিলটার জন্য আমি জাহান্নাম বানিয়েছি। তোমরা তো সেই রকম, আমি তোমাদের জন্য জাহান্নাম বানাই নাই। জাহান্নামে জ্বালাবো তাদেরকে যারা কান দিয়ে শুনেও শুনে না, চোখ দিয়া দেখেও দেখে না, অন্তর দিয়া বুঝেও বুঝে না, যারা চতুষ্পদ জানোয়ারের মতো তার চাইতে নিকৃষ্ট। আমি তাদেরকে জাহান্নামে জ্বালাবো, তোমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিব। তবে ওয়াদা দিতে হবে কার সাথে? এক নাম্বার ওয়াদা বলুন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। তাসবিহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা এইরকম ওয়াজ মাহফিল না যে আপনি বাদাম খাইতে থাকবেন, পান খাইতে থাকবেন, অনেকক্ষণ পরে জিকির করবেন, অনেকক্ষণ পরে নারায়ে তাকবীরের স্লোগান দিবেন আর সওয়াব একবারে বস্তায় বস্তায় পেয়ে যাবেন। এইরকম মাহফিল না। এখান থেকে যা শিখবেন তা আপনি ইলম অর্জন করবেন, তা দিয়ে জীবন চালাবেন, তা দিয়ে শুরু করবেন। আপনি মত পাল্টাবেন, দল পাল্টাবেন, চরিত্র পাল্টাবেন, অভ্যাস পাল্টাবেন, মত মনীষিতা পাল্টি আগামীকাল থেকে আপনি আল্লাহর মুমিন বান্দা হবেন, যে ইন্তেকাল করলে জান্নাত পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন, নবীজি বলছেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআন পাঠ করবে, ফাস্তাজহারাহু, কোরআন পাঠ করবে তার মানে কোরআন শিখবে, এরপরে এটা প্রচার করবে। কি করবে? ছেলের কাছে বলবে, মেয়ের কাছে বলবে, স্ত্রীর কাছে বলবে, ভাইয়ের কাছে বলবে, বন্ধুর কাছে বলবে, সমাজের সকলের কাছে বলবে। কোরআন পৌঁছাতে থাকবে। ফাস্তাজহারাহু, প্রকাশ্যে বলবে, আমি কোরআনের সৈনিক, আমি কোরআনের সৈনিক। বলতে রাজি আছেন তো? কোরআনের সৈনিক বলতে রাজি আছেন তো? আল্লাহ কবুল করেন, আমিন। নবীজি বলছেন, ফাস্তাজহারাহু, এটা জাহির করবে, প্রচার করবে, প্রকাশ করবে, চালু করবে।
আর হালালাহু, এতে যা হালাল আছে তা মেনে নিবে, ও হারামা হারামাহু, এতে যা হারাম আছে তা থেকে নিজের জীবন জিন্দেগিটা ফিরাইয়া নিবে। আল্লাহর নবী বলেন ফাদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু তাকেই না, তাকে বলা হবে তুমি জান্নাতে চলে যাও। আর এই কোরআন উপস্থাপনকারী, কোরআন মেনে নেওয়া ব্যক্তি বলবে আল্লাহ আমার একটু আবেদন আছে। কার কাছে? একটু আবেদন আছে। ঘুরে ঘুরে পিছনে তাকায়, আল্লাহ তাআলা বলবেন হে ফেরেশতারা আমার বান্দা কি চায়? বলে আমার মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, মাকে নিয়ে যেতে চাই, বাবাকে নিয়ে যেতে চাই, আমার দাদাকে নিয়ে যেতে চাই, ওস্তাদকে নিয়ে যেতে চাই, আমার চেয়ারম্যানকে নিয়ে যেতে চাই, যার কারণে কোরআন শিখেছি ওই রকম নেতা কর্মীদেরকে নিয়ে যেতে চাই। আল্লাহর নবী বলেন একজন দুইজন না, প্রথম পর্যায়ে তো 10 জন, এরপরে অন্য হাদিসে আছে 70 জন পর্যন্ত বিনা হিসাবে জান্নাত। তাহলে ছেলে মাদ্রাসা পড়াইলে তো জান্নাত এমনেই না, এমনেই না, এমনেই না। সমুদ্রে যখন জাহাজ ডুবে যায়, ছোট্ট শ্যাওলার মতো ভেসে ভেসে যারা উঠে, একবার উঠে একবার ডুবে, একবার উঠে একবার ডুবে, ট্রলারওয়ালারা তাকে মাথা ধরে, হাত ধরে, পা ধরে উঠায় নিতে পারে। যে ব্যক্তি ডুবে যায় তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়। পাপের মধ্যে ডুবে আছেন, পাপের মধ্যে ডুবে আছেন, ইসলাম চান না, কোরআন চান না, আল্লাহ তাআলার দ্বীন চান না। আসলে পাপের মধ্যে ডুবে থাকার কারণে আপনাকে কেউ খুঁজেও পাবে না। আমার বন্ধুরা, তাহলে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ মুমিনদের সাথে থাকবেন। কাদের সাথে? মুমিনদের সাথে। এবার আসেন, আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি। কিতাব আছে না নাই? কিতাব আছে না নাই? এ কিতাব আমি নিয়ে আসি নাই, এ কিতাব আপনার মাদ্রাসার, আপনার এলাকায় আছে, আপনার বাড়িতে আছে, ঠিক কিনা? এই যে বাবা সামনে তাকাও, কষ্ট হলে না বুঝলে উঠে যাও, না বুঝলে উঠে যাও, হেঁটে আসো, হেঁটে আসো, ডিস্টার্ব করবে না। কোরআন ক্লাস সর্বনাশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা নাসু মা যুক্কিরু, আমি যা নাজিল করেছি এটা যারা ভুলে নিজেরা বিধান চালু করেছে, বানিয়ে নিয়েছে, আমি অমকের আদর্শের সৈনিক বাবা, একবারে বুক টান টান করে ঘোষণা, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুক্কিরু, আমি যা নাজিল করেছি এটা যে ভুলে গেল, ছেড়ে দিল, বাদ দিল, আমার এই বিধান বাদ দিয়ে যার জীবন জিন্দেগি চালাবার জন্য চেষ্টা করলো, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি ওই দলের জন্যে, আমি এই ব্যক্তির জন্য, ওই মানুষগুলার জন্যে আমার দুনিয়ার সব দরজা খুলে খুলে দিব। কেমন হলো? এতদিন মনে করেছি পাপ করলে আল্লাহ শাস্তি দেন, আল্লাহ তাআলা এই আয়াতে সূরা আল-আনাম 44 নম্বর আয়াতে বলছেন যে দুনিয়ায় যারা আমার বিধান বাদ দিয়া ঠাকুরের বিধান, বাবার বিধান, নানার বিধান, দাদার বিধান, দাদির বিধান দিয়ে যা থেকে চালাবার চেষ্টা করবে, আমি তাদের জন্য দুনিয়ার সব দরজা খুলে দিব। লাঠি তাদের হাতে দিয়ে দিব, বন্দুক তাদের হাতে দিয়ে দিব, টাকা পয়সা দিয়ে দিব, ক্ষমতা দিয়ে দিব, আরামায়েশ দিয়ে দিব, সব তাদের দিয়ে দিব। কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলছেন হাত্তা ইযা ফারিহু বিমা উতু, ততক্ষণ পর্যন্ত দিতেই থাকবো, দিতেই থাকবো, যতদিন পর্যন্ত উল্লাসের উচ্চ মাকামে না পৌঁছে। তার মানে চরম আনন্দ যতক্ষণ পর্যন্ত অনুভব না করবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে দিয়েই যাব, দিয়েই যাব, দিয়েই যাব, খা 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 খা। এত দেওয়া দিবে, তখন মুমিনেরা না বুঝার কারণে বলবে
যারা অন্যায় করে এদেরকে আল্লাহ দেয়, যারা পাপ করে তারাই খালি পায়, আর যারা নেকের পথে দুনিয়ায় আল্লাহর পথে আছে তাদের কষ্টের শেষ নাই। ওদের ছেলে মেয়ে বেশি, ওদের জনবল বেশি, আমাকে দৌড়ায় আর তারা আরামে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রকম যখন উল্লাসের উচ্চ পর্যায়ে না পৌঁছে ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো। কার ওয়াদা? কার ওয়াদা? এটা দুনিয়ায় না আখিরাতে? দুনিয়ায় না আখিরাতে? দুনিয়ায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন আখাজনাহুম বাগতাতান, আমি এমন ভাবে আকস্মিক ভাবে রাতে ধরবো সে পালাবার জায়গা পাবে না। দিনে ধরবো সে ধুয়াশা কুয়াশা দেখবে, ডানে কর্মী পাবে না, বামে সহযোগী পাবে না, তার বন্দুক থাকবে না, তার লাঠিয়াল থাকবে না, তার ছেলে থাকবে না, তার মেয়ে থাকবে না, তার জায়গা থাকবে না, জমি থাকবে না, এমনকি হাতের লাঠিটা পর্যন্ত উঠাবার সময় দিব না। আল্লাহ তাআলা বলেন আখাজনাহুম বাগতা, আমি আকস্মিক ভাবে পাকড়াও করব। আখাজনাহুম বাগতা, আল্লাহ বলছেন আমি আকস্মিক ভাবে পাকড়াও করব। সূরা আল আনফাল। আমি নেতার বক্তব্য দেইনি। কার বক্তব্য? কার বক্তব্য? আগেই বলেছি আপনার খুশি আর বাজারে আসে যায় না। আমি কোরআন তেলাওয়াত করব ঘরের জানালা খুলে, আমি জানতে চাই আমার আল্লাহ আমাকে কি বলতে চান। আল্লাহ তাআলা বলেন এ জানার সাথে সাথে তোমার কর্তব্য হলো যারা জানে না তাদেরকে জানিয়ে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন ফাখাযনাহুম বাগতাম, আকস্মিক ভাবে পাকড়াও করব। মনে হয়েছিল এখনো বেঁচে থাকবো 1000 বছর, মনে হয়েছিল 10 বছর, মনে হয়েছিল খাবো ইচ্ছা মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, আখাযনাহুম বাগতা, আমি আকস্মিক ভাবে পাকড়াও করব। ফাইযাহুম মুবলিসুন, তখন তারা এইরকম হতাশ হবে সব কিছু হারিয়ে, তখন বলবে আল্লাহ আমার আর কোনো কেউ নাই। আল্লাহ বলবেন আমিও নাই, যাও যাও আমিও নাই। এরপরে মুমিনেরা চিন্তায় পড়তে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হলো 44 নম্বর আয়াত সূরা আল আনফাল। 45 নম্বর আয়াতে কি বলেন? ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুগে যুগে যারা জালিম তাদের গোড়া কেটে দিব, কোনোদিন আর শিকড়ও গজাবে না। ফাকুতিয়া, নিজের থেকে শব্দ বলছি না, ফাকুতিয়া আল্লাহ বলছেন গোড়া কেটে দিব। গোড়া দাবিরুল কওমে, পাছা কেটে দিব, যেখান থেকে শিকড় হয়, যেখান থেকে মূল থেকে আরো চারা গজায়। আল্লাহ তাআলা বলছেন এটা কেটে দিব, গোড়া কেটে দিব, আর কোনোদিন এখান থেকে গাছ গজাবে না যা দুনিয়ায় আল্লাহ তাআলার বিধান অমান্য করতে পারে। কারো আদা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, বান্দা কথা দাও আল্লাহ তাআলা ছাড়া আর কারো গোলামি করবে না। হাজারো আয়াত, আল্লাহ তাআলা ছাড়া আর কারো গোলামি করবে না। হাজারো আয়াত, কখন বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার, সাবধান সাবধান সাবধান, খবরদার। আল্লাহ রাসূলের একজন সাহাবী, নাম তার হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কালিমার হক আদায় করতে গিয়ে মক্কার জমিনে গোপনে গোপনে ইসলামের দাওয়াত চলতেছিল 6 মাস। কয় মাস? 6 মাস পর্যন্ত গোপনে গোপনে 6 মাসের দাওয়াতে মাত্র 52 জন মুসলমান হয়। কতজন? 52 জন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু, আম্মার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেন। একটু পিছন থেকে ইতিহাস বলি। মুগিরা মাখজুমির
হুজাইফা ইবনে হুজাইফা মুগিরা মাখজুমির একজন বন্ধু ছিল। বাড়ি তার ইয়ামানে, ইয়ামান থেকে এসেছে মক্কায় কাবার কিনারায়। ইবনে হুজাইফা মুগিরা মাখজুমি ইয়ামান থেকে যেই লোকটা আসলো তিনি তার বন্ধু, তার নাম হলো ইয়াসির। ইয়াসির নামের লোকটি মুগিরা মাখজুমির বন্ধু। ইয়াসির নামের লোকটি মুগিরা মাখজুমির বাড়িতে থাকেন। তাকে দেখে খুব পছন্দ হয়েছে, কিন্তু গরিবই আছে, অভাব অনটনের মানুষ। মক্কায় বন্ধুর বাড়ি বেড়াতে আসছেন। বন্ধু মুগিরা মাখজুমি বললেন, আমার একটি দাসী আছে, এই দাসী খুব ভালো, আচার আচরণ চরিত্র বৈশিষ্ট্যের দিক থেকে আমার খুব পছন্দ, আমি তোমার কাছে বিয়ে দিতে চাই, তোমরা দুইজনই আমার বাড়িতে থাকবে, খাওয়া দাওয়া থাকা সব তোমাদের জন্য ওপেন থাকবে, উন্মুক্ত থাকবে। মুগিরা মাখজুমি বন্ধু ইয়াসিরের কাছে নিজের দাসীকে বিয়ে পড়ায় দিলেন। নিজের দাসীকে বিয়ে পড়ায় দিলেন। বন্ধুর নাম ইয়াসির আর দাসীর নাম সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবীর এই সাহাবী ইয়াসির ভয়ে ভয়ে নবীজির সাথে দেখা করলেন। দেখা করে কালিমা পড়তে চাইলেন। হুজুর বললেন, মক্কার অবস্থা কিন্তু খুব কঠিন, একটা হিংস্র জন্তু ভরা জঙ্গলের মধ্যে নিরীহ একটা বকরি যদি ছেড়ে দেওয়া হয়, এটা যেমন ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলবে। কেউ যদি এই সময় জানে আমি মুহাম্মাদের দলে কেউ যোগ দিয়েছে হঠাৎ করে, তাহলে ছিঁড়ে তছনছ করে ফেলবে। ইয়াসির তুমি কি বুঝো পরিস্থিতি কি মক্কার? ইয়াসির বললেন, আমি সব কিছু বুঝি আল্লাহর নবী গো, আমাকে কালিমা পড়ায় দেন, আমার ধৈর্যের বাঁধ ছিঁড়ে যাচ্ছে। এই জন্য যে আকাশের মালিক জমিনের মালিক যে কোনো মুহূর্তে আমাকে ডাক দিয়ে নিয়ে যেতে পারেন। আমি যদি আপনার অনুসরণ না করি, আমি যদি আল্লাহর বিধান না মানি, আমার ওই নেতা, আমার ওই জুলুম অত্যাচার আমাকে বাঁচাবার জন্য চেষ্টা করলেও আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবে না। তুমি কি জানো আবু জেহেলের একান্ত ভক্ত এই ইবনে হুজাইফা মুগিরা মাখজুমি। এই মুগিরা মাখজুমি শেষ পর্যন্ত জানলো ইয়াসিরের কথা, জানলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, জানলেন তাদের ঘরে দুই সন্তান, দুই পুত্র সন্তান আল্লাহ দিয়েছেন। একজনের নাম আম্মার, আর একজনের নাম হলো আব্দুল্লাহ। চারজনেই মুসলমান, গোলাম পরিবার। একজন মনিবের বাড়িতে বিরোধী পরিবার, বিরোধী পরিবারের বাড়িতে, বিরোধী পরিবারের মধ্যে চারজন মুসলমান। বলুন সুবহানাল্লাহ। ইয়াসিরকে ধরে নিয়ে যাওয়া হলো, পিটিয়ে পিটিয়ে তাকে মাথা ভেঙে দেওয়া হলো, পিটিয়ে পিটিয়ে মাথা থেতলিয়ে দেওয়া হলো, তিনি শহীদ হয়ে গেলেন। শেষ পর্যন্ত সুমাইয়াকে আঘাত করা হলো। সুমাইয়াকে আঘাতের পর আঘাত, জর্জরিত আঘাতে সুমাইয়া ইমান ছাড়লেন না। হুজাইফা মাখজুমি বলে, তোমাকে শাস্তি আমি দিতে পারবো না, কারণ তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমার হাতের রান্না, তোমার হাতের আদর যত্নে আমি মুগ্ধ, কিন্তু আমি চাই না তুমি আমার ধর্মের বিপক্ষে যাও, আমার দেশের বিপক্ষে যাও, আমার নেতার বিরোধিতা করো। এই জন্য আমি তোমাকে আমার নেতার হাতে তুলে দিব। আবু জেহেলের বাড়িতে নিয়ে যাওয়া হলো। আবু জেহেল ৩-৪ দিন জুলুম অত্যাচার করলো, তার উপরে কঠিনভাবে বেদমভাবে প্রহার করলো। ইসলাম ছাড়ে না, ছাড়বে না। সুমাইয়ার কথা ঘোষণা হলো মক্কায়, সকাল 10টা থেকে 12টার মধ্যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ওপেন, সবাইকে জানিয়ে। যেই রকম টিভিতে জানিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, টিভিতে জানিয়ে, সংবাদে জানিয়ে বিভিন্ন বিচার আচার করা হয়, ওই বিচার সবাইকে জানিয়ে দেওয়া হলো, যেন আর কোনো মানুষ ইসলাম কবুল না করে, ভয় ভীতি দেখাবার জন্যে, আতঙ্ক সৃষ্টি করার জন্যে। শেষ পর্যন্ত সুমাইয়াকে আল্লাহর ঘর কাবা, বাইতুল্লাহ থেকে নবীজির ঘরটা হলো 1 মিনিট লাগে হেঁটে যেতে সোজা বরাবর।
আর আধা মিনিট লাগে আবু জেহেলের বাড়িতে আসতে। আবু জেহেলের উঠানের চত্বরটা যেইখানে, এই জায়গার মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাজির করা হলো। মক্কার সব লোক হাজির হয়ে গেল। এখন এই বিচারটা হবে। সবাই খিলখিলায় হাসে, ধপ বাজায়, উল্লাসে মেতে উঠেছে। সেই সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়, এখনো সময় আছে, তুমি কিন্তু মুগিরা মাখজুমের আদরের সেই দাসী, তোমার ভুলে যাওয়ার কথা না, তোমার স্বামী শহীদ হয়েছে, তুমি এখনো ফিরতে পারো, তোমাকে শাস্তি দেওয়া হবে না। সুমাইয়া বলে, আমার কানের কাছে ডিস্টার্ব করবে না, আমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনের জান আর মাল আমি কিনে নিয়েছি, এর বিনিময় দিয়ে দিব জান্নাত। সূরা তাওবা 111 নম্বর আয়াত। কত সোজা সোজা বক্তব্য, কত সোজা বয়ান। এগুলো কিতাব কোরআন আল কারিমে ভরা রয়েছে। এটা যেইখানে আছে সেইখানেই থাকবে। এটা খতমের কিতাব মনে করে রমজান মাসে আলেমদেরকে দিয়ে খতম পড়াবো। খতম পড়লে কোনো অসুবিধা নাই, খতম পড়লে কোনো অসুবিধা নাই। এই আয়াতের তেলাওয়াত করলে হাদিয়া পাওয়া যায় 50 টাকা, 100 টাকা, 500 টাকা, আবার খাওয়া পাওয়া যায়। এই আয়াতের বয়ান করলে সমালোচনাও হয়, ঠিক কিনা? এই আয়াতের বয়ান করলে সমালোচিত হতে হয়, আবার এই আয়াতের বয়ান করে আর একজন হাদিয়াও পায়। তোর বয়ান তিলাওয়াত করলে হাদিয়া পাওয়া যায়, আর বয়ান করলে সমালোচিত হতে হয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা মাদ্রাসা চালু করেছেন। এই মাদ্রাসায় কোরআন আল কারীম পড়বে, ছাত্ররা পড়বে, ছেলেরা মেয়েরা পড়বে, আপনাদেরকে শিখাবে, আপনারা শিখবেন, আপনারা মাদ্রাসার সম্পর্ক রাখবেন, মাদ্রাসা জিন্দা রাখার জন্য প্রাণ চেষ্টা করবেন, আপনারা সহযোগিতা করবেন, যাতে করে কোরআনের বিধানগুলো মানুষ জানতে পারে, বুঝতে পারে, মানতে পারে। আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মুমিনেরা, জেনে রেখো, 1 নাম্বার ওয়াদা দিতে হবে আল্লাহ ছাড়া আর কারো গোলামি। 2 নাম্বার ওয়াদা দিতে হবে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করবে। পিতামাতার প্রতি ইহসান কিভাবে করবে? 5 ভাই সবাই বাহিরে থাকে, 5 ভাই সবাই বাহিরে থাকে। বাড়িতেও হয়তো 2-1 জন থাকে। ভাগাভাগি করে 5000 করে টাকা দিলে বাবা খেয়েও শেষ করতে পারবে না। কিন্তু বাবার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, বাজারে যেতে পারে নাই। মাছ আসবে বাড়িতে? আসবে না। মা রান্না করতে পারছেন না অসুস্থতার কারণে। মায়ের খেতে মন চায় মাছের ঝোল, খেতে মন চায় শুটকি ভর্তা, মায়ের মন চায় একটু শাক, মায়ের মন চায় একটু ডাল, কিন্তু মা পাকাইতে পারেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করবে। টাকায় হবে না, ইহসান করবে। নাতি নাতনিদের মুখ দেখে তার হৃদয়টা ঠান্ডা হবে। নাতি নাতনিদেরকে পাশে নিয়ে বসবে, নিজে খাবে না, ছিঁড়ে ছিঁড়ে গোস্তের টুকরা থেকে নাতি নাতনির মুখে দিয়ে দিবে। এটাই বাবা মায়ের শান্তি, এটাই বাবা মায়ের শান্তি। বাবা মায়ের প্রতি ইহসান করবে, ইহসান করবে। আমি তো কিছু বলি না, বউ যা বলার বলে, আপনি কিছু বলেন না। ছেলে যা বলার বলে, আপনি কিছু বলেন না। বউয়ের চাপে মা আলাদা, বউয়ের চাপে মা পাক ঘরে, বউয়ের চাপে মা সেই ঘরে যেই রুমে এসি নাই, যেই রুমে ফ্যান নাই। বউয়ের চাপে ছেলে শ্বশুর বাড়ি, আর মা বাড়িতে একা একা থাকে। হয় কি হয় না? আল্লাহ তাআলা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করবে। কারণ হলো পিতামাতার প্রতি ইহসান করবে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। দীর্ঘ
2-2.5 বছর পর্যন্ত মা দুধ পান করালেন। মা বোঝার পরে বোঝা বহন করলেন, করেন নাই? বোঝার পরে বোঝা বহন করলেন। মা শেষ পর্যন্ত এত কষ্টের পরে কষ্ট বরণ করলেন। যা আল্লাহ তাআলা বলেন, তুমি জানো না, আমি জানি আমার এই বান্দি তোমার জন্য কত কষ্ট করেছেন, এই জন্য তাকে কষ্ট দিবে না। খবরদার 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 খবরদার। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত ফরজ, আমার ইবাদতের পরে যেই ফরজটা আমি কোরআনে কারিমে সূরা বনি ইসরাইলের 23 নম্বর আয়াতে বলে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার ইবাদতের পরেই ফরজ করেছি পিতামাতার প্রতি ইহসান করবে। খবরদার, যদি তোমাদের সামনে বাবা মা দুইজন বার্ধক্য উপনীত হয়, দুইজন অথবা একজন, যদি বার্ধক্য উপনীত হয় একজন অথবা দুইজন, একজন বেঁচে আছেন আর একজন বেঁচে নাই, একজন জোয়ান আছেন সুস্থ আছেন আর একজন সুস্থ নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সাথে শক্ত ভাষা ব্যবহার করবে না। এমন কি পায়ের মধ্যে ধাক্কা লেগে যদি নখটা উল্টে যায়, ওহ শব্দটা মায়ের সামনে বাবার সামনে করবে না। কারণ বাবা মায়ের রুহের সাথে, কলিজার সাথে তোমার উহ আর শব্দের সাথে একটা রশি লাগানো আছে, মহব্বতের রশি। উহ করলে ওই কলিজাটায় টান পড়ে। আল্লাহ তাআলা বলেন, এর জন্য তোমার জাহান্নাম হইতে পারে। ফালা তাকুল লাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, পিতামাতার সাথে শক্ত ব্যবহার করবে না। আব্দুর রহিম, ব্যান ব্যান করো খালি, বাবা মাছ কত দিয়ে আনছো, কয়বার বলবো? আহা সর্বনাশ। বলছে নামাজ কালাম পড়েন, কথা কম বলেন, এই কথাও বলবেন না। বরং আব্দুর রহিম ডাক দেওয়ার সাথে সাথে, মা আমার আসতে দেরি হয়েছে গো মা। মায়ের হাতটা ধরে, পাটা ধরে, আঙুলটা টেনে দেন, মাথার চুলগুলো সাজিয়ে দেন, মায়ের গালে মুখে চুমা খেতে থাকেন, বাবাজির মুখে চুমা খেতে থাকেন, কপালে চুমা খেতে থাকেন, হাত পাগুলো টিপে দেন, আঙুলগুলো টেনে দেন, আর বলেন আব্বাজি কোনো কষ্ট থাকলে বলো গো বাবা, কোনো কষ্ট থাকলে বলো মা, এই জানটা দিয়া তোমাদের সহযোগিতা করতে তৈয়ার আছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তানেরা, আল্লাহর জান্নাতে যদি যেতে হয় 10টা আমল করতে হবে। তার মধ্যে দ্বিতীয় নাম্বার আমল হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার প্রতি ইহসান করবা, ইহসান করবা, পিতামাতার প্রতি ইহসান করবা। চাকরি হওয়ার কারণে পিতামাতা যদি কষ্ট হয়, ওই চাকরি দরকার নাই। ব্যবসা হওয়ার কারণে পিতামাতার কষ্ট হয়, ওই ব্যবসার প্রয়োজন নাই। বিয়ে করার কারণে যদি পিতামাতার কষ্ট হয়, ওই বউ প্রয়োজন নাই। আমি তো কিছু বলি না, পরের জি করা যায়। গাছ লাগাইলেন আপনি, সীমানায় গাছ লাগিয়েছেন, আর এক বাড়িতে কাটা পড়ে, আপনি বলেন আমি তো সীমানার মধ্যেই গাছ লাগিয়েছি। তাহলে আপনার গাছের মাথাও নিয়ে আসেন, গাছের মাথা থেকে পাতা যেন আমার সীমানায় না পড়ে। মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, বউ দিয়ে কষ্ট দেওয়া যাবে না, ছেলে দিয়ে কষ্ট দেওয়া যাবে না, কোনো কারণে কষ্ট যেন না পায় বাবা মা। আল্লাহ তাআলা বলেন জানাহাজুল্লি মিনার রহমা, তোমার রহমতের ডানা দুইটা তোমার বাবা মায়ের উপরে ছড়িয়ে দাও। জানাহাজুল্লি মিনার রহমা, বাবা মায়ের উপরে তোমার রহমতের ডানা ছড়িয়ে দাও, যদি জান্নাতের টিকিট ঠিক রাখতে হয়।
সুবহানাল্লাহ। তাহলে স্কুলের স্যার যদি না শিখায়, মাদ্রাসার শিক্ষক যদি না শিখায়, আপনার ছেলে শিখবে কোথায়? শিখবে কোথায়? শিক্ষালয় হলো আল্লাহর কোরআনের শিক্ষালয়, হাদিসের শিক্ষালয়, আলেমদের শিক্ষালয়। মাদ্রাসায় আল্লাহ তাআলার দ্বীন যেখানে শেখানো হয়, এই প্রাথমিক শিক্ষাটা অন্তত সকাল থেকে প্রাথমিক শিক্ষাটা অন্তত পঞ্চম 8 পর্যন্ত, এসএসসি পর্যন্ত শিখায় দেন। আপনার মাদ্রাসায় সরকারি বই, সরকারি সিলেবাস পড়ানো হয়, সেইখান থেকে শিখায় দেন। কওমি মাদ্রাসাগুলোতে এখন বাংলা ইংরেজি পড়ানো হয়, সেইখান থেকে শিখায় দেন। নুরানিতে অঙ্ক ইংরেজি পড়ানো হয়, সেইখান থেকে শিখায় দেন। তারপরে কলেজ ইউনিভার্সিটিতে উচ্চ শিক্ষার জন্য বিদেশেও শিখুক। আল্লাহর কোরআন প্রথম ঢুকায় দেওয়ার কারণে আর বাবা মায়ের সাথে এই নাফরমানি, এই অন্যায় আর সন্তান করবে। এই জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে, দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে জিন্দা রাখতে হবে, তাজা রাখতে হবে। আল্লাহ কবুল করেন, আমিন। তাহলে পিতামাতার জন্য ইহসান করতে হবে। এরপরে 3 নম্বর হুকুম হল ওয়াজিল কুরবা, নিকট আত্মীয়র হক আদায় করতে হবে। আল্লাহ ওয়াদা দিয়েছেন জান্নাত দিবেন, আপনি ওয়াদা দিবেন 10টি আমল করবেন। 3 নাম্বার হলো নিকট আত্মীয়র হক আদায় করতে হবে। ছেলেও যেই রকম ভাগী, আপনার মেয়ের ঘরের নাতিও কিন্তু ওই রকম ভাগী, ঠিক কিনা? মেয়ের ঘরের নাতি বাজারে মামাকে পেয়ে বলছে, মামা 10,000 টাকা দরকার। দিতে দিতে শেষ, নিত্য মরা কে মাটি দেয়? মামাকে বলছে ভাগিনা। আচ্ছা ঠিক আছে, এমনি তো চাই না। মা যে কতটুক জায়গা পাবে, মা তো অসুস্থ, ওই জায়গাটা বিক্রি করে নিতে চাই। আর ওগুলো দলিলপত্র ঠিক আছে নি? ওগুলো নাকি দলিলপত্র ঠিক নেই, তাহলে আপনি খান কিভাবে? আমি তো আগের মতো খাই আসছি, তোমার নানা খাইতো, নানি খাইতো, আমি ওইভাবেই এখন চলছে আর কি। তার মানে ভাগনারটা দিতে চায় না, বোনের ভাগটা দিতে চায় না। শেষ পর্যন্ত পিড়াপিড়ি করে পাইলই না বাড়ির দরজায় একবারে অনেক দূর গিয়ে ছোট্ট একটা চায়ের দোকান, দোকানদারকে বলছে, আপনি তো প্রতিবেশী নানা, আপনারা কি জায়গাটা কিনবেন? আপনাদের পাশে যে জায়গাটা আছে ওইখানে 2 হাত জায়গা নাকি আমি পাই, মা তো অসুস্থ, আমার কাছে টাকা পয়সা নেই, ওইটা বিক্রি করে চিকিৎসা হবে। দূর থেকে মামা এসে বলছে, এই দোকানদার, দোকান কিন্তু উল্টায় ফেলবো। কি হয়েছে রে বাবা, কি হয়েছে? আমি মুরব্বী মানুষ, দোকান উল্টায় ফেলবা? ওই ছেলের সাথে কি বলছো? জায়গা কিনবা, দেখায় দিব। তার মানে জায়গার দলিল ঠিক আছে, প্রমাণ হলো জায়গা ঠিক আছে, জায়গা দিতে চায় না, জায়গা দিতে চায় না। আল্লাহ তাআলা বলছেন, একটা খাটে যদি 5টা পায়া থাকে, কয়টা? একটা খাটে যদি 5টা পায়া থাকে, 2 ভাই আর 1 বোন হয়, 2 ভাই 2টা করে 4টা পায়া পাবে। এই ভাইদের হেফাজতে যদি আর একটা পায়া উই পোকা বা ঘুনে খেয়ে ফেলে, আল্লাহর জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। কারণ ওই পায়াটা বোনের, ওটা বোনের হক, আমানত তোমার কাছে কেন দিবে না? এই হক মারা, আত্মীয় স্বজনের, আপনজনের হক নষ্ট করার লোক আছে না নাই? দাগ পড়ে গেছে রে বাবা, রে বাবা। টিন সব খেয়ে ফেলেছে, রাস্তা সব খেয়ে ফেলেছে, রড সব খেয়ে ফেলেছে, ইটা সব খেয়ে ফেলেছে, বিল্ডিং বানিয়েছে ধসে পড়েছে, ব্রিজ বানিয়েছে, সব তছনছ হয়ে গিয়েছে। এইরকম লোক সমাজে থাকে কি থাকে না? তাদের পথ ছেড়ে ন্যায় এবং সৎ চরিত্র লোকদেরকে সমাজের সামনে গিয়ে আনতে হবে। আল্লাহর কোরআনের বিধান মেনে চালাবে, এইরকম পরিবেশ তৈরি করতে হবে। রাজি আছে মুসলমান যারা আল্লাহর কোরআনের পথ চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে না। আমার বন্ধুরা, বিশেষ অতিথি মাকসুদুর রহমান সাহেব আছে, বিএনপির সভাপতি, চেয়ারম্যান। আল্লাহ রাব্বুল আলামিন জি জি বলেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ৭৬ নং ওয়ার্ডের সভাপতি জনাব মাকসুদুর রহমান সোহেল ভাই। আমাদের মাহফিলের পক্ষ থেকে তাকে উপস্থাপন দিয়ে অভিনন্দন জানাই। নারে তাকবীর। মাকসুদ ভাইয়ের আগমন, মাকসুদ ভাইয়ের আগমন ৭৬ নং ওয়ার্ডের পক্ষ থেকে, ৭৬ ওয়ার্ডের পক্ষ থেকে সালাম দেওয়া যায়।
ভালো আছেন? আসসালামু আলাইকুম। ভাই কি কথা বলবেন না আমি আলোচনা চালিয়ে যাবো? সালম ভাই সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ড্যাম হয়ে গেল মনে হয় আওয়াজ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ। সুমাইয়া শহীদ হয়ে গেল, মনে আছে? শহীদ হয়ে গেল। কত বড় লম্বা কথা, বলবো না, বলার সময় নেই, বলার সময় নেই। তা আমি 10টা পয়েন্ট বলার চেষ্টা করছি। তাহলে নিকট আত্মীয়র হক আদায় করা 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়ালিয়াতামা, ইয়াতিমের হক আদায় করা। ইয়াতিমের হক, ইয়াতিম, ইয়াতিম যারা অসহায়, পিতামাতা শূন্য, পিতামাতা হারা, পিতা অথবা মাতা রোজগার নাই, বেঁচে থাকা কঠিন, এই রকম যারা অসহায় শিশু, তাদেরকে তাদের হক রয়েছে, এই হক আদায় করতে হবে। ওয়াল মাসাকিন, মিসকিনের হক আদায় করা। 5 নাম্বার, মিসকিনের হক আদায় করা। মিসকিন কারা? যারা ব্যাগ নিয়া অথবা থালা নিয়া সকালবেলা বের হয় মানুষের দ্বারে দ্বারে খাবার খুঁজে, পয়সা খুঁজে, তারা? জি, মিসকিন না, মিসকিন তারা না। মিসকিন ওই লোক যার দাড়ি দেখলে বোঝা যাবে খুব ভালো আছে, যার টুপি দেখলে বোঝা যাবে না লোকটা সুখী, যার জামা পায়জামা দেখলে বোঝা যাবে লোকটা খুব ভালো। কোন রকম আপনি ধরতেই পারবেন না চাচা কেমন আছেন, আলহামদুলিল্লাহ, তার মানে বুঝার কায়দা নেই। পাশে বসায় জিজ্ঞাসা করেন মা কেমন আছে, বলো মা তো বাড়িতে আছে, চিকিৎসা করাতে পারিনি। ছেলে, ছেলে তো কলেজে যাইতো, এখন যায় না, বেতন দিতে পারিনি। তারপরে আগে শুনছিলাম একটা ঝগড়া হয়েছে, বলে 10,000 টাকা ধার আনছিলাম, দিতে পারি নাই। তার মানে পেটে খাবার নাই, কামলা দিতে পারে না, প্যাস্টিজে বাজে, আবার মানুষের কাছে হাত পাততে পারে না, তাও সমস্যা আছে। রোজগারও নাই, জীবনও চলে না, এই লোকটা মিসকিন। দেখে দেখে এদের হক আদায় করা। যারা ধনী, যারা বিত্তবান, তাদের উচিত আত্মীয় স্বজন, আপনজন, পাড়া প্রতিবেশী যারা মিসকিন আছে তাদেরকে স্বাবলম্বী করা। প্রয়োজনে একটা চায়ের দোকান দিয়ে দেওয়া, প্রয়োজনে তাকে বিদেশ যাইতে সহযোগিতা করা, মেয়েটা বিয়ে দিয়ে দেওয়া, ঋণটা শোধ করে দেওয়া, এই মিসকিনদেরকে সহযোগিতা করা। আল্লাহ তাআলা বলেছেন যারা জান্নাতে যেতে চান 10টি আমলের এই একটি আমল, এটা হলো 5ম নাম্বার আমল। 6 নাম্বার আমল হলো অকুলু লিন্নাসি হুসনা, সব মানুষের সাথে ভালো ব্যবহার করবেন। কি ব্যবহার? কি ব্যবহার? ভালো ভাষা ব্যবহার করবেন, রূঢ় ব্যবহার করবেন না, কষ্টদায়ক আচরণ করবেন না, সবার সাথে উত্তম ভাষা ব্যবহার করবেন, সবার সাথে সালাম দিয়ে কথা বলবেন। এটা জান্নাতে যাওয়ার যারা যাত্রী তাদের বৈশিষ্ট্য, বলুন সুবহানাল্লাহ। এরপরে হলো ওয়াকিমুস সালাতা, নামাজ কায়েম করবে। এরা কি করবে? নামাজ কায়েম করবে। যারা জান্নাতে যেতে চান কারা কারা একটু হাত দেখছিলাম তখন, আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন, আমিন। তাহলে এই 7ম নাম্বার হলো তারা নামাজ কায়েম করবে। 7ম নাম্বার কি? নামাজ কায়েম করবে। নামাজ, 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 নামাজ। বয়ান করলে রাত শেষ হয়ে যাবে, নামাজের বয়ান শেষ করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে সুন্দর করে আদায় করতে বলেছেন। নামাজে ফাঁকি দেওয়া যাবে না। নামাজে রুকু, সেজদা, তাসবিহ, তাহলিল, ওযু এগুলো সব সুন্দরভাবে। নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সামনে দাঁড়ানো। এর ভিন্ন অনেক বয়ান, লম্বা কথা, আমি ওদিকে যাব না। নামাজের জন্য আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বারবার তাগিদ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে নামাজি হিসেবে কবুল করেন, আমিন। আল্লাহ কবুল করেন, আমিন। যেই ব্যক্তি নামাজ আদায় করবে সে ব্যক্তি কোনো অন্যায় কাজ করবে না। বুঝেন যে নামাজও পড়ে, অন্যায় কাজও করে, বুঝেন যে নামাজ ঠিক মতো হয় নাই। ডাক্তারকে বলছেন যে আমার হাতের ব্যথাটা তো সারলো না স্যার। এই সারলই না যে, দেখি স্লিপটা দেখি, দেখে ব্যথার ওষুধ আছে, অ্যান্টিবায়োটিক আছে, সব আছে, সব আছে, স্লিপে আছে। এগুলো কিনছেন? না স্যার এগুলো কিনি নাই। কেন কিনে নাই? করে ঝামেলা নিয়মিত আপনি যেভাবে বলছেন সকাল বিকাল দুপুর, কিভাবে সম্ভব? এ কি সম্ভব? সম্ভব না হইলে ব্যথাও যাওয়া সম্ভব, ব্যথা যাওয়া সম্ভব না। খালি জুমার নামাজে নাক জাগায় নেতা তো, টুপি মাথায় দিয়া এই মসজিদের মাঝখানে বাড়ি অথবা এই পাশে বাড়ি, তাড়াতাড়ি বের হয়েছে। বের হয়ে দেখে মুসল্লিরা যাইতেছে না আইতেছে, তো মুসল্লিরা এখানে আসতেছে। তো যাই হোক, বের যখন হয়েছি একদিক তো যাইতে হইব টুপি মাথায় দিয়া, টুপি মাথায় দিয়া। এখন বয়স হয়েছে, ছেলে মেয়ে বড় হয়েছে, নামাজ তো পড়তে হবে, টুপি মাথায় দিয়ে দিকে যাইতেছে। এদিকের মুসল্লিরা কোথায় যান ভাই? নামাজ আসেন। কয় আমার ওদিকে একটু কাজ আছে, ওদিকে একটু যাইয়া ধীরে 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 হাঁটে। ধীরে ধীরে হাঁটার কারণ হলো, ধীরে ধীরে হাঁটার কারণ হলো যে যাতে করে ওই মসজিদের মুসল্লিরা বের হইয়া দেখে যে আমি এই মসজিদ থেকে নামাজ পড়া বাইরেছি। কথা বুঝাইতে পারলাম নি? আহা, আল্লাহ রাব্বুল আলামিন এর সব জানেন কি জানেন না? জানেন কি জানেন না? জানেন, সব জানেন। আপনি ঘুমিয়ে আছেন জানেন, সজাগ আছেন জানেন, জেগে আছেন জানেন, বুঝেন তাও জানেন, বুঝেন না তাও জানেন। আপনি বুঝেন না কি? যদি না বুঝেন আমি তো আপনাকে বোকা বলবো, বোকা বললে তো রাগ করবেন, রাগ করবেন না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিবেক দিয়েছেন তাতে আপনি বুদ্ধিমান। কেউ বোকা বললে আপনি পছন্দ করেন না। আপনি যে কাজগুলো করবেন তা কিন্তু বুদ্ধিমানের পরিচয় হওয়া চাই। আকিমুস সালাত, নামাজ কায়েম করবে। ৮ম নম্বরে যাকাত দিবে। যাকাত বলেন মুরগি ডিম পারে কি মাসে? জি উত্তর, মুরগি ডিম পারে কি মাসে? বয়স হলে মুরগি ডিম পারে, ঠিক কিনা? বয়স হলে মুরগি ডিম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন। আপনার টাকা পয়সা অর্থ সম্পদ 52.5 তোলা রূপার দাম যদি হয় আপনার কাছে, এটা 1 বছর যেই দিন পুরা হবে ওই দিন 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে। যাকাতের নামাজের যে এরকম মাসালা আছে বিস্তারিত, যাকাতেরও মাসালা আছে, ভালো করে ওলামায়ে কেরামদের কাছ থেকে জেনে নেবেন, ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন। যাকাত যারা দিবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাকাত যদি একটা উটের রশি পরিমাণ কেউ অস্বীকার করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার বিরুদ্ধে জিহাদ। আল্লাহ যদি জিহাদ করে কার বিরুদ্ধে, তার মানে আল্লাহ রাগ হইল, গুসা করলো। যাকাত কেউ অস্বীকার করবেন না। যাকাত অস্বীকার করলে ঈমান থাকবে না। যতবার নামাজের কথা ততবার এই যাকাতের কথা, যাকাতের কথা, যাকাত 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 দেন। এটা ৮ম নাম্বার। ৯ম নাম্বার হলো, 9 নাম্বার ওয়াদা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন। 8 আর 9 এই দুইটা একটু পরে বলি, মাদ্রাসার জন্য একটু কালেকশন করে নিই। 8 আর 9 একটু পরে বলি। জি, এটা একটু ভিন্ন। এটা ভিন্ন এজন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন। আমি যে 8 পর্যন্ত বয়ান করলাম অনেকেই মানবে না, আল্লাহ বলছেন, আমি বলি নাই।
আল্লাহ বলছেন, অনেকেই মানবে না। আল্লাহ তাআলা বলছেন সুম্মা তাওয়াল্লাইতুম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, তোমাদের মধ্যে যাদেরকে এই আয়াত দেওয়া হলো অনেকেই মানবে না। এরা কারা কারা একটু হাত তুলতে পারেন? না, নাই। তার মানে আমাদের মধ্যে নেই, আমরা বাছাই করা সব মেনে নেওয়ার লোক। যারা মানে না আল্লাহ তাদের কথা বলছেন, ঠিক কিনা? তাদের কথা বলছেন। যারা মানে না তাদের কথা বলছেন 8 নাম্বার পর্যন্ত। তারপরে 2টা আছে, এই 2টা আমি বলে আজকে দোয়া করবো ইনশাল্লাহ। এর আগে আল্লাহ তাআলার এই কোরআনের ঘর, কোরআনের প্রতিষ্ঠান, আল্লাহ তাআলার দ্বীন শিখার প্রতিষ্ঠান, আদব আখলাক আমল এখলাস শিখানো হয়, সেই মাদ্রাসায় আপনারা কে আছেন? এই অসহায় ছাত্রদেরকে বোর্ডিংয়ে রেখে পড়ানো হয়, খাবার দেওয়া হয়। আমি অনুরোধ করব বইও যেন সহযোগিতা করা হয়। আপনারা এই সহযোগিতাটা করবেন, যাতে করে এই সহযোগিতা পেয়ে উৎসাহিত হতে পারে গরিব অসহায় মানুষের ছেলেমেয়েরা পড়তে পারে। আমরা এইখানে পড়লে যে কোনো স্কুলে পড়তে পারবে, যে কোনো মাদ্রাসায় পড়তে পারবে, যে কোনো প্রতিষ্ঠানে গিয়ে পড়তে পারবে। এইখানে বয়স এবং সময় পড়া এর সাথে মিলিয়ে সমান তালে সকল শিক্ষার সমন্বয় শিক্ষা দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করেন, আপনাদের সহযোগিতা আল্লাহ কবুল করেন, আমিন। এমন কে আছেন যে মাদ্রাসায় 1 বছরের জন্য কিছু সহযোগিতা করবেন, আবার আগামী বছর করবেন? আল্লাহ বাঁচাইলে করলেন, না করলেন এই বছর আপনারা এই জানুয়ারি থেকে যাতে করে সুন্দরভাবে মাদ্রাসা পরিচালনা শুরু করতে পারে। দাওয়াতুল কোরআন, কোরআনের দাওয়াত নামে এই মাদ্রাসা যাতে সুন্দর চলতে পারে। কে আছেন একটু বড় করে 1 লাখ টাকা, 50,000 টাকা এইরকম কে আছেন দিতে পারবেন? আল্লাহ কবুল করেন, আমিন। আপনার মাল থেকে আল্লাহ বরকত দান করেন। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব, আপনাদের জন্য দোয়া করব। আমি কোরআনের খাদেম, আমি প্রতিটা দিন কথা বলি, এভাবে কোরআন খুলেই কথা বলি। আমার এখানে টেবিল দেওয়া হয়নি, টেবিল যেটা দিচ্ছে এটা আমার কাজে লাগেনি, নড়াচড়া করতে পারতেছি না। তো তারপরে আমি যতটুকু বলেছি বোঝা যায়নি? তা আল্লাহ তাআলা কবুল করেন, আমিন।